কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। ঠিক আছে, সবাই হাই করে দাও। মানে মল নপুর পালা যাবতীয় মানে সবই কিউট বেবি। এটা আমার কিউট সোনা। অনেক দূর এসে গেছি, কিন্তু এখনো অনেকটা যেতে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকের ভিডিওটা আত্মীয়দের বাড়ি, তো সেখানে কি কি করলাম আজকের ভিডিওটাতে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে রেডি হয়ে নিই। তো এখন আমি জামা পরে নিয়েছি, বাট কি পরবো কানে সেটা ভাবছিলাম। তারপর দেখলাম এখানে আমার একটা বড় কানের আছে, যেটা এর সঙ্গে বেশ ভালোই মানাচ্ছে। এদিকে আমি টিউশন থেকে এত দেরিতে এসেছিলাম, তাই জন্য কানের আর ঢুকছে না তাড়াহুড়োয়। তো এখন আমরা যাচ্ছি কোথায়? ব্রেক নেওয়া হয়েছে, এখন যাচ্ছি আমি সারাচ্ছিরা, সাথে জল আছে। এখন আমি রাস্তার এদিকে দেখো আয়না, ইয়েস, এদিকে রাস্তা দেখতেই পাচ্ছ। এটা একটা দোকান, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমার বান্ধবীকে আমি ছেড়ে দিয়েছি। যেহেতু পরিবারের সবাই মিলে যাচ্ছি, তাই জন্য টোটো করেছিল সবাই মিলে, যেহেতু যাবে গাড়িতে মানে বাইকে যাওয়া হবে না, আর অনেকটাই দূর। আর এদিকে আমি বলছিলাম যে আমি পরীক্ষাতে রসগোল্লা পাবো এরকম ঘোরাঘুরি করলে। তারপর দেখতে দেখতে আমরা অনেকটাই পথ গিয়েছি, বাট অনেকটা দূর ছিল, মানে এত দূরে, মানে আমরা জানতাম না যে এত দূর। তারপর এখানে আমি একটু ঢংসং করে নিলাম। আর এদিকে দেখো একটা কি বড় ঝিল দেখতে পেলাম, যেটা দেখতে দারুণ ছিল, মানে এত সুন্দর পরিষ্কার ছিল, তো ভালোই লাগছিল। বাট অনেক দূর এসে গেছি, কিন্তু এখনো অনেকটা যেতে হবে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমরা দেখতে দেখতে অনেকটাই পথ এগিয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো হাই রোড পেরোচ্ছিলাম। তো যাই হোক, তারপরে চলে এলাম আমরা ভোগপুর স্টেশনে, যেখানে এসে দেখলাম রেলগেট পড়ে গেছে, তাই জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল এখানে। এপারে যখন আসলাম তারপর টোটোতে বসলাম। দিদি বললো চল তোর একটা ভিডিও করে দিই। আর এদিকে আমি হাসতেই আছি আর ঢং করতেই আছি। তো ক্যামেরার সামনে এলে এরকমই হয়। তারপর এখানে দেখলাম পদ্ম ফুল, মানে এত পদ্ম ফুল ছিল কি আর বলবো। ইচ্ছে করছিলো যেন নিচে মানে টোটো থেকে নেমে পদ্ম ফুলগুলো তুলে নিই। আর এত এত হয়েছিল, মানে ধান চাষের থেকে ওখানে মানে পদ্ম ফুল চাষটা বেশি ছিল। আর আমাদের এখানে যেমন শালুক ফুল, ওখানে যেমন পদ্ম ফুল ছিল। তো ফাইনালি গাইস আমরা চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে। তোমাদেরকে বলাই হয়নি যে কোথায় যাচ্ছি, অন্নপ্রাশন বাড়িতে, এবার বলে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ঈশানীর অন্নপ্রাশন। আর আমি অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে একটা অনুষ্ঠান বাড়ি পড়লে জমিয়ে খাবো। তো ফার্স্টে আমি এখানে এসে দেখছিলাম যে কি খাওয়া দাওয়ার মানে ব্যাপার স্যাপার আছে। চলো এবার কি কি খেলাম দেখ। তো সবাই মিলে চিজ করে লস্যি খাচ্ছিলাম, যেটা খেতে বিশ্বাস করো ভীষণ 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 ভালো ছিল। তারপর এখানে দেখলাম ভেলপুরি স্টল হয়েছিল। এসব খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম দেখা করতে আমাদের কিউট সোনার কাছে। তো দেখতেই পাচ্ছ এত মিষ্টি, এত সুন্দর, মানে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার কিউট সোনা, দেখতেই পাচ্ছ, তাই তো? এটা হচ্ছে সোনা বেবি, সোনা। ওপরে এসে দেখলাম এখানে ভাত খাওয়ানো এখনও চালু হয়নি, অথচ আমরা অনেকটা দেরিতে এসেছি। জানি না কেন এত দেরি হচ্ছিল। তারপর আমার অনেক খিদে পেয়ে গেছিলো, তাই জন্য সবাই মিলে বসে পড়েছি। আর এখন বাজে প্রায় 2টো 2:30-এর মতো। আর তো ফার্স্টেই দিয়ে দিল আমাদেরকে স্যালাড, তার সঙ্গে ডিমের চপ, কাসন্দি, যেটা খেতে দারুণ ছিল। তারপর যেটা আমি একদম খেতে পছন্দ করি না, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আমি নিইনি, কিন্তু ভিডিও করেছিলাম, দিদি খেয়েছিল, সেখান থেকে ভিডিও করলাম। তারপর অনেকেই ভাববে যে কিছুই হয়নি মনে হচ্ছে, তাই জন্য। তারপর এখানে চলে এলো ভাত, তার সঙ্গে ছিল আলু ভাজা, দেন এলো পটল চিংড়ি, আর এলো পাবদা মাছ, যেটা খেতে বেশ ভালোই ছিল। তার সাথে আরেকটা অন্য মাছও ছিল, বাট আমি সেটা নিইনি। আর এদিকে চলে এলো চিকেন, যেটা খেতে দারুণ ছিল। আর পাবদা মাছটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এদিকে চিকেনটা আমি ছাড়াতেই পারছিলাম না, অবশেষে ছাড়ানো হলো।
যেটাতে আমি মাখিয়ে চটপট করে ভাত খেয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো আজকের খাওয়া দাওয়াটা পুরো জমে গেছে। তারপর যেটা আমি খাই না, মানে আমার পছন্দ নয়, সেটা হলো পায়েস। তার সাথে ছিল মিষ্টি, পাঁপড়, চাটনি। এগুলো আমি একটাও খাই না, পাঁপড়টা খাই। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে আমরা অনেক 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 বেলুন নিয়েছিলাম। আর লাস্টে ছিল আইসক্রিম। এখন এত বেলুন নিচ্ছি, রাস্তায় যেতে যেতে তো ফেটেই যাবে। সো অন্নপ্রাশন মানেই বেলুন নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। হাই সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এদিকে বেলুন নিয়ে নিয়েছি। এই যে যেই মেয়েটা সব নিয়ে এসেছে, একদম বাজি মেয়ে। সবাই হাই করে দাও। এদিকে আমি বললাম সবাইকে হাই করতে, আর সবাই হাই করে দিল। আর এই ভিডিওটা আমার সারা জীবন থাকবে, এটা আমার মানে ইউটিউব চ্যানেলে, তাই জন্য আমি করে রাখলাম মানে স্মৃতি হিসেবে। তারপর আবার রেলগেট এখানে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাই জন্য আমাদেরকে অনেকখানে দাঁড়াতে হয়েছিলো, প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম, মানে 2টো না 3টে ট্রেন যাচ্ছিলো। তারপর এবার তোমাদেরকে আসল কথাটা বলি, যেটা আমাদের সঙ্গে একবারই দুর্ঘটনা হয়ে গিয়েছিলো। তো ওখানে আমরা যে দাঁড়িয়েছিলাম সেখানে আমার দিদি মানে ভুলে ব্যাগটা রেখে দিয়েছিল ঝুলিয়ে, মানে ওই রেলগেটের সাইডটায়। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, অনেকটা পথ চলে এসেছিলাম। কিন্তু যখন তারপরে আমার দিদির কানেরটা খুলে ব্যাগে রাখতে যাবে, তখনই হঠাৎ মনে পড়লো যে ব্যাগটা নেই। তারপর দিদি তো কাঁদতেই লেগে গিয়েছিলো, কারণ ওই ব্যাগের ভিতরে 2টো ফোন, তারপরে হেডফোন ছিল, আর কিছু টাকাও ছিল, আর মেকআপের অনেক কিছুই ছিল। তো পুরো ব্যাগটা রেখে দিয়ে এসেছিলো। তারপর বাবা গিয়েছিলো একজনের বাইকে, আর মা গিয়েছিলো। তো এই যে দেখতে পাচ্ছ যিনি গাড়ি ঘোরাচ্ছেন, তো এনার গাড়িতে আমার মা গিয়েছিলো। তারপর সেখান দিয়ে ব্যাগটা নিয়ে আসা হয়। তো এই মানে মানুষটাকে আমি কীভাবে যে ধন্যবাদ দেবো, সত্যি আজকে আমাদের ভাগ্য ভালো ছিল বলে পেয়ে গেছিলো। মানে দুপুর টাইম ছিল, তো তখন লোক বেশি ছিল না, তাই জন্য। আর এই ব্যাগটার ভিতরে মানে আমি যেই ফোন দিয়ে ভিডিও পোস্ট করি বা ভিডিও করি, তো সেই ফোনটাও ছিল, তার সাথে দিদির ফোনটাও ছিল। সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট